রজব মাস চলে যাচ্ছে, এখনো পর্যন্ত আপনারা রজব মাসের নবীজির শেখানো যে স্পেশাল কিছু আমল এখনো পর্যন্ত শিখতে পারলেন না। এই রজব মাসের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো স্পেশাল কয়েকটি আমল যদি করতে পারেন, আপনাদের পরিবার সংসারে আর কোনোদিন অভাব অনটন আসবে না। আপনাদের পরিবার সংসার থেকে দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে, দুশ্চিন্তা দূরীভূত হয়ে যাবে। অনেকেই তো বলে থাকেন, হুজুর আমাদের কামাই রোজগারে বরকত হচ্ছে না, একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায়। আমি নিজেও ইনকাম করি, আমার 3 ছেলেও ইনকাম করে, কিন্তু টাকা পয়সা লাখ লাখ ইনকাম করছি, টাকা পয়সা তো থাকছে না। একদিক দিয়ে ইনকাম করি, মাসের শুরুতে উড়িন, মাসের মাঝখানে উড়িন, মাস শেষ হলে টাকা আসে, আবার টাকা শেষ হয়ে যায়। এ সমস্ত জায় ঝামেলাগুলো আপনি কীভাবে দূরীভূত করবেন, অনুরোধ করে আমি আপনাদেরকে বলছি, আজকের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে গভীরভাবে দেখুন এবং আমলটা শিখুন। জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন। পরিবার সংসারে শান্তি আনার জন্য আপনাকে আজকের এই রজব মাসের স্পেশাল নবীজির শেখানো আমলগুলো শিখতে হবে এবং করতে হবে। রজব মাসের মধ্যে আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা খুলে দিবে। নদীর জোয়ারের মতো টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত আল্লাহ তাআলা আপনাকে দান করবে। বৃষ্টি যেরকমভাবে আকাশ থেকে নামে, টাকা পয়সা চতুর্দিক থেকে এরকমভাবে আসতেই থাকবে, আসতেই থাকবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি, দোয়াগুলো বলে দিচ্ছি। এর আগে ছোট্ট একটি ফজিলত শুনুন, শুনলে অবাক হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো তখন তিনি 10টি রোজা রাখতেন, শাবান মাসের মধ্যে 20টি রোজা রাখতেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের মধ্যে 30টি রোজা রাখতেন। শুধু তাই নয়, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রজব মাস যখন আসতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের জন্য এত প্রতিযোগিতা লাগিয়ে দিতেন, আমরা নবীর স্ত্রীরা বুঝতে পারতাম রমজান মাস হয়তো কাছাকাছি চলে এসেছে। কারণ রমজান মাস যখন কাছাকাছি চলে আসে তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের জন্য প্রতিযোগিতা লাগিয়ে দেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার এক আয়াতের মধ্যে এই রজব মাসের কথা উল্লেখ করে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি সানা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ এবং জমিনের সৃষ্টির পর থেকে নিয়ে আমার নিকট মাসের গণনা হলো 12টি। এই 12টি মাসের মধ্যে 4টি মাস এমন রয়েছে যে মাসগুলোকে আশারে হুরুম বলা হয়। এই 4টি মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। আল্লাহু আকবার। এই 4টি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা, মারামারি কাটাকাটি হানাহানি করা আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন। এই জন্য মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত এই 4টি মাসকে সম্মান করত। এই 4টি মাসের মধ্যে তারা মারামারি কাটাকাটি হানাহানি তো দূরের কথা, এমনকি যুদ্ধ বিগ্রহ পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছিল, যুদ্ধ বিগ্রহ পর্যন্ত করত না। এত দামি এই রজব মাস। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল কিছু আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের মধ্যে বেশি বেশি আওয়াবিনের নামাজ পড়তেন। আওয়াবিনের নামাজ কি জানেন? আওয়াবিন মানে মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ রয়েছে, যেগুলোকে আওয়াবিন নামাজ বলা হয়। আপনি নফল নামাজ আর কি 6 রাকাত নামাজ। এই আওয়াবিনের নামাজ যদি কোনো আল্লাহর বান্দা বান্দি 6 রাকাত পড়তে পারে, 12 বৎসর ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সেই সওয়াব দিয়ে দিবে। একবার বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের মধ্যে বেশি বেশি শাস্তের নামাজ পড়তেন। ফজরের নামাজের সময় যখন শেষ হয়ে যায়, ফজরের নামাজের সময় শেষ হওয়ার পর থেকেই শাস্তের নামাজের সময় হয়ে যায়। এটা আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, আপনার যত রাকাত ইচ্ছা পড়তে পারবেন। কমপক্ষে আপনি 4 রাকাত নামাজ শাস্তের নামাজ পড়বেন আর কি। অর্থাৎ ফজরের সময় যখন শেষ হয়ে যায়, সূর্য যখন উদিত হয়ে যায়, তখন আপনি এই শাস্তের নামাজটা পড়বেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করত, আপনি তাহিয়াতুল মসজিদ
2 রাকাত নামাজ পড়তো, তাহিয়াতুল মসজিদের 2 রাকাত নামাজ পড়তো, এরপরে তাহিয়াতুল ওযু, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়া, এটাকে বলা হয় তাহিয়াতুল ওযু। এই তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এগুলো নয়, যে কোনো সময় বিপদের মধ্যে পড়ে গেলে, অভাব অনটনের মধ্যে পড়ে গেলে, দুঃখ কষ্টের মধ্যে পড়ে গেলে নিজেও কিন্তু নফল নামাজে দাঁড়িয়ে যেতেন। এগুলো তো নির্ধারিত, এগুলো ছাড়াও আপনি জোহরের নামাজ পড়েছেন, আপনি 2 রাকাত নফল পড়েন, আপনি মাগরিবের নামাজ পড়েছেন, আওয়াবিন নামাজ 6 রাকাত রয়েছে আপনি পড়েন, এশারের নামাজের পরে আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন তাহাজ্জুদের নিয়তে, কোনো সমস্যা নেই। এই সমস্ত নফল নামাজগুলো নবীজি কিন্তু পড়তেন বেশি বেশি করে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন। 10টি রোজা কিন্তু তিনি রেখেছিলেন রজব মাসের মধ্যে, হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি কিন্তু 10টি রোজা কি করতেন? রাখতেন। সুতরাং আপনি কমপক্ষে 4টা 5টা 6টা আপনার যতটুকু শরীরে কোলায় আপনি কি রোজাগুলো রাখবেন ইনশাআল্লাহ। বিশেষ করে 27 তারিখ যখন নবী মেরাজে গিয়েছিলেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছিলেন, এই রজব মাসের 27 তারিখ এই একটা রোজা কমপক্ষে আপনি রাখেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, বিশেষ কিছু আমলের কথা আমি বলে দিচ্ছি। আমলগুলো কখন করবেন? আপনি মাগরিবের পরেও করতে পারেন, ফজরের পরেও করতে পারেন, যে কোনো সময়ে করতে পারেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হবেন এবং মুতাওয়াজ্জু হয়ে আল্লাহ তাআলার দিকে আপনার মনটা রেখে আপনি সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি দুরূদ শরীফ, নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পাঠ করা হয়, এই দুরূদ শরীফটা আপনি একবার পাঠ করবেন। আল্লাহু আকবার। নামাজের দুরূদ শরীফটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি এবং একদম পানির মতো সহজ করে শিখিয়ে দিচ্ছি। আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা ঠিক করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা, বলেন, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। আপনি 5 ওয়াক্ত নামাজের পরেও কিন্তু এই তাসবিহগুলো পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো স্পেশাল যে সমস্ত জিকিরগুলো রয়েছে, এই সমস্ত জিকিরগুলো আপনি করবেন, 100 বার করে করবেন এই জিকিরগুলো। সর্বপ্রথম আপনি এই জিকিরটা করবেন, আল্লাহ 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 আল্লাহ, 100 বার আল্লাহ আল্লাহ জিকির। এরপরে এই শব্দটা ভিন্নভাবে এরকমই বলবেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এরপরে আপনি এই জিকিরটা করবেন, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, 100 বার। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আপনি নবীজির শেখানো আরেকটি স্পেশাল আমল, সেটা আপনাকে 7 বার পড়তে হবে। এই দোয়াটা আপনি 7 বার পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পাঠ করেন আমার সাথে সাথে, একবার পাঠ করেন। একবার পাঠ করলেই আপনার গুনাহগুলো যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে, আবু দাউদ শরীফের হাদিস কিন্তু, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আপনার ক্ষমা করে আপনার পরিবার সংসারে শান্তি দান করবে। আল্লাহু আকবার। 7 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দোয়াটা পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করতে হবে। মোনাজাতের মধ্যে কি কি বলবেন খুব মনোযোগ দিয়ে শিখে রাখুন। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বলবেন, আল্লাহ আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনের সমস্ত গুনাহ মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি। আমার জীবনের গুনাহগুলো মাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ, অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, অনেক দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, অনেক হতাশার মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি গো। আমার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন আছে, দুঃখ কষ্ট আসছে, সবগুলো দূরীভূত করে দাও। কামাই রোজগারি বরকত হচ্ছে না, কামাই রোজগারি বরকত দান করো। স্বামী স্ত্রীর মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, স্বামী স্ত্রীর মিল মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। এরকম ভাবে অনেকের সন্তান সন্ততি কথা শুনে না, আপনাকে বলতে হবে, আল্লাহ সন্তান অবাধ্য হয়ে গিয়েছে, কষ্ট করে লালন পালন করেছি, আল্লাহ চাকরির ব্যবস্থা হচ্ছে না। এরকমভাবে যত সমস্যা আপনার রয়েছে, আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ একটা চাকরির ব্যবস্থা করে দাও না, সন্তানদেরকে বাধ্য করে দাও। এরকমভাবে একটা একটা করে বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, এই সম্মানিত রজব মাসের মধ্যে আপনারা স্পেশাল নবীজির শেখানো আমলগুলো অবশ্যই করবেন, আপনাকে করতে হবে। যদি আপনি করতে পারেন, এই রজব মাস থেকে আপনার কপাল আল্লাহ তাআলা খুলে দিবে। যা চাইবেন আপনি আল্লাহ তাআলার কাছ থেকে তাই আপনি চেয়ে আনতে পারবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আল্লাহ যারা ভিডিওটাতে একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে, অবশ্যই তুমি তাদের পরিবার সংসার থেকে যত ধরনের জায়জামেলা আছে সব কিছু দূরীভূত করে তাদের পরিবারের শান্তির ব্যবস্থা করে দাও। কামাই রোজগারে বরকত দান করো, মক্কা মদিনায় তাদেরকে হজ করার তৌফিক দান করো, আমিন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।